প্রেত স্টুডিও, দেখে নয় শুনে অনুভব করো। স্কুল মানেই যেখানে জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটে, অথচ কেউ জানে না কিছু স্কুলের দেয়ালের আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু ভয়ানক ইতিহাস যেটা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে উঠবে তোমাদের। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন দৌলতপুর থেকে ফারহানা নামের এক সাবস্ক্রাইবার। ওর ভাষাতেই ঘটনাটা বলছি, তবে সাবধান, ঘটনা শেষ করার পর হয়তো আপনি একা বাথরুমে যেতেও ভয় পাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ হাজির হয়ে গেছি নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা প্রচণ্ড ভয়ের হতে চলেছে। এখনই এপিসোডটিকে লাইক করে দাও এবং কমেন্টে লেখো কী ধরনের ভূতের ঘটনা তোমরা শুনতে চাও। নিজের নাম অবশ্যই লিখবে কমেন্টে এবং ঘটনাটা শেয়ার করতে ভুলো না, কারণ এগুলো করলেই তোমরা পেয়ে যেতে পারো একটা মূল্যবান গিফট। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটা 2017 সালের শেষের দিকে। আমি তখন দৌলতপুর বালিকা বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী। স্কুলটা আমাদের এলাকায় সবচেয়ে পুরনো স্কুল। আমাদের স্কুলের পেছন দিকে একটা পুরনো ব্লক ছিল, যেটা নাকি একসময় হোস্টেল হিসেবে ব্যবহৃত হতো। সেই ভবনে ক্লাস হয় না, শুধু নিচের তলার একটা বাথরুম খোলা থাকে মেয়েদের জন্য। আমরা সাধারণত সেদিকে খুব একটা যাই না। একদিন আমাদের ক্লাসের যারা হঠাৎ অসুস্থ বোধ করছিল, সে বলল সে একটু বাথরুমে যাবে, কিন্তু সামনের বাথরুমটা লক ছিল। তখন ক্লাসের দিদিমণি বললেন, পেছনের বাথরুমে চলে যা, কিন্তু বেশি দেরি করিস না। যারা প্রায় 15 মিনিট পরেও ফিরে এলো না। ক্লাস শেষ হয়ে গেল। আমি চিন্তিত হয়ে গেলাম। সাহস করে গেলাম পেছনের দিকে, আর বাতাসে একটা অদ্ভুত দুর্গন্ধ পেলাম। এদিকে কেউ আসে না তেমন, হয়তো আশেপাশে কোথাও ইঁদুর মরেছে। আমি ধীরে ধীরে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। বাথরুমের দরজা খোলা ছিল, কিন্তু যারার কোনো শব্দ পেলাম না। আমি ডাকলাম, যারা যারা তুই ভেতরে আছিস? তখনই এক অদ্ভুত ফিসফিসানি কানে এলো আমার। কেউ বলে উঠল, আমাকে বের কর এখান থেকে। তবে সে কণ্ঠটা যারার ছিল না, তা ছিল কেমন যেন কাদা কাদা এক বয়স্ক নারীর গলা। গলাটা শুনে আমার পা যেন আটকে গেল, চোখ দুটো স্থির হয়ে গেল বাথরুমের দরজার ফাঁক দিয়ে। সেখানে শুধু একটা ভিজে চটির ছাপ ছিল, আর কিচ্ছু না। যারা ভিতরে ছিল না। আমি চিৎকার করতে যেতেই হঠাৎ দরজাটা নিজে থেকেই দিক করে বন্ধ হয়ে গেল আমার চোখের সামনে। চিৎকার করতে করতে আমি দৌড়ে ক্লাসে ফিরলাম। সেদিন আমরা পুরো স্কুলে যারাকে খুঁজেছি, এমনকি পুলিশ পর্যন্ত এসেছিল, কিন্তু তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তারপর কেটে গেল 1 বছর। 1 বছর পর আমাদের স্কুলে এক নতুন ছাত্রী আসে, রূপা। তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। একদিন ওকে ওই পেছনের বাথরুমের গল্পটা বলছিলাম। রূপা প্রথমে ভয় পায়নি, বরং জেদ ধরল
ওখানে যাবে এবং বলল, ভূত বলে কিছু হয় না, আমি প্রমাণ করে দেব। আমি বাধা দিলাম, কিন্তু সে জোর করে গেল। মিনিট 5 পর ফিরে এলো। রূপা যখন পুরনো বাথরুম থেকে বেরিয়ে এলো, ওর মুখটা একটু অদ্ভুত দেখাচ্ছিল। সবাই ভাবলো হয়তো ভয় পেয়েছে, কিন্তু সে তো বলেই এসেছিল, ভূত টুত কিছু নেই, আমি এটা প্রমাণ করে দেব। দুপুরে টিফিন পিরিয়ড, সবাই নিচে গেছে, মাঠে সবাই খেলা করছে, কিন্তু রূপা যায়নি। ও একা চুপচাপ ক্লাসে বসেছিল, জানলার দিকে তাকিয়ে। সুমনা ওর সব থেকে ভালো বান্ধবী। সে দৌড়ে আসে তার কাছে এবং বলে, রূপা নিচে চল, সবাই খেলছে, চল খেলবো। রূপা ধীরে ধীরে তার মুখ ঘুরিয়ে তাকালো তার দিকে। চোখ জোড়া যেন ভাটার আগুনের ন্যায় লাল। একটা গম্ভীর কণ্ঠে বলল, আমি যাব না। যেন কিছু একটা ওর ভিতরে রয়েছে। আর সেই বান্ধবী চলেই আসছিল, তখনই রূপা এমন যেন হেসে ওঠে, শুকনো ঠান্ডা একটা হাসি। রূপা ফ্যাসফ্যাসে গলায় বলে, তুই কি জানিস, এই বাথরুমের আয়নায় অন্য দুনিয়ার রাস্তা আছে, চল তোকে আজ দেখাবো। সুমনা পিছিয়ে গেল। তখনই রূপা উঠে এলো, একেবারে কাছে গিয়ে গলায় হাত দিয়ে চেপে ধরল, বলল, ওকে আজ ওই দুনিয়ায় নিয়ে যাব, চল। এত জোরে গলা চেপে ধরে সুমনা কাঁচতে শুরু করে এবং ও ছটপট করতে থাকে, ওর হাতটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ওর গায়ে যেন অসুরের শক্তি হয়ে গেছে। সুমনা ধস্তাধস্তি করে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিল এবং দৌড়ে নিচে নেমে গেল। ওর কান্নার আওয়াজে আরো কয়েকজন উঠে এলো ক্লাসে, কিন্তু ততক্ষণে রূপা আবারও নিজের বেঞ্চে বসে চুপচাপ তাকিয়ে আছে জানলার দিকে। একজন শিক্ষক এসে ডাকলেন, রূপা, কি হয়েছে তোমাদের মধ্যে? রূপা মাথা ঘুরিয়ে তাকালো, বলল, কিচ্ছু না। শুধু চুপচাপ চেয়ারে বসে থাকলো সে। তার ঠোঁট তো নড়ছিল, কিন্তু কথা বলছিল না। মনে হচ্ছিল যেন কিছু বিড়বিড় করছে সে। সেই মুহূর্তেই জানলা থেকে একটা ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢুকলো, আর সাথে সাথে রূপার মুখ থেকে একটা ফিসফিসে আওয়াজ এলো। সে বলল, এখন তোরা বুঝবি এ ছিল বাথরুমে। সবাই চুপ। সবার মুখে একটাই কথা, ওটা রূপা না, ওটা আর রূপা নেই। তারপর রূপার গার্জিয়ানকে ফোন করা হয়। তারা এসে রূপাকে বাড়ি নিয়ে যায়। তারপর কেটে যায় 3 মাস। রূপা আর স্কুলে আসেনি। রূপাদের পাড়ায় থাকা একটা মেয়ের কাছ থেকে জানতে পারলাম, রূপাকে নাকি এখন ছেকল দিয়ে বেঁধে রাখতে হয় বাড়িতে। ওঝা তান্ত্রিকদের যাওয়া আসা লেগেই থাকে, ওকে কেউ ঠিক করতে পারছে না। রূপার ভিতরে নাকি কোনো এক প্রেতাত্মা প্রবেশ করেছে। কেউ জানে না ও কবে সুস্থ হবে। এই ঘটনার পরে স্কুলে আর কখনো রূপাকে দেখাই যায়নি। ওকে ভর্তি করা হয়েছিল মানসিক হসপিটালে।
কিন্তু ওর মুখে একটাই কথা বারবার শোনা যেত, আমি তো বলেছিলাম ভূত নেই, কিন্তু ওরা আছে, ওরা এখন আমার ভিতরেই থাকে। স্কুলের পুরনো দিদিমণির কাছ থেকে জানতে পারা গেল, বহু বছর আগে সেই ভবনের হোস্টেলে এক মহিলা কর্মচারী থাকতেন, শ্যামলীদি। একদিন তিনি নিজেকে ওই বাথরুমেই শেষ করে দেন। কারণটা জানা নেই। তারপর থেকেই শুনেছি ওই বাথরুমে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। ওই বাথরুমে একটা আয়না ছিল এবং ওই আয়নার মধ্যে শ্যামলীদিকে অনেকেই দেখেছে। আয়না নাকি আত্মাদের অন্য দুনিয়ায় যাওয়ার রাস্তা, আর সে মাঝে মাঝে কাউকে ডেকে নেয় জারার মতো চিরতরে, নয়তো রূপার মতো পাগল বানিয়ে দেয়। রূপা ওই ঘটনার পর থেকে মাঝে মাঝে বলে, আয়নায় সে এখনো একজনকে দেখতে পায়, একটা মেয়েকে, ভেজা স্কুল ড্রেস, যার চোখ পুরো সাদা। কিন্তু কে তার কথা বিশ্বাস করবে? সবাই ভাবছে রূপা পাগল হয়ে গেছে, ওর চিকিৎসা চলছে, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দাদা, এই ছিল ঘটনাটা ভালো লাগলে পড়ে শুনিও। বন্ধুরা, এই ঘটনাটা সত্যি নাকি মিথ্যা সেটা হয়তো কেউই বলতে পারবে না, কিন্তু সাবধান, যদি কখনো কোনো পুরনো স্কুলে এমন একটা আয়না দেওয়া বাথরুমে ঢুকতে হয়, তবে একবার আয়নার দিকে তাকানোর আগে দুবার ভাববে, কারণ হয়তো কেউ তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। হয়তোবা আয়নায় তুমি তোমার মুখ দেখতে পেলে না, দেখতে পেলে অন্য কারো মুখ। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তুমিও যদি চাও ঘটনা পাঠাতে, তাহলে পাঠিয়ে দিতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে এবং পাশে শেয়ার থাকতে হবে, তাহলেই তুমি পেয়ে যেতে পারো একটা আকর্ষণীয় গিফট। তো চটপট কাজগুলো করে ফেলো। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।